চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি একটি অঙ্ক শেয়ার করার চেষ্টা করছি। অঙ্কগুলো যারা হয়তো আগে করেছো কিন্তু দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না করার ফলে ভুলে গিয়েছো, যদি একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখো তাহলে এগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার হোক, অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, অথবা পিএসসির ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস পরীক্ষা হোক, এছাড়াও যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়। তো অবশ্যই মতামত দিয়ে জানাবে যে এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বোর্ডে যেগুলো করাচ্ছি আমি। দেখো এখানে যে অঙ্কটা রয়েছে আমি পড়ে শোনাই। একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল যায় এবং 40 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে। ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ কত? ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ কত? তো গড় করতে গিয়ে অনেকে যেটা খুব ভুল করে যে এইভাবে 60 + 40কে অ্যাড করে দেয়, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেয়। এভাবে কিন্তু অনেকেই অঙ্ক করার চেষ্টা করে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এভাবে হবে না, গতিবেগের অঙ্ক এভাবে হবে না। এটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, আমি তোমাদের সাথে সেই সূত্রটা শেয়ার করছি। যেভাবে তোমরা এই অঙ্কটি যেমন পারবে ঠিক তেমনই একই রকমভাবে, সেটা নৌকা হোক অথবা বাস হোক বা ট্রেন হোক, যাই হোক না কেন, একই রকমভাবে এরকম অঙ্ক আসলে তোমরা সেই সূত্রটাকে প্রয়োগ করে করতে পারবে। তো সূত্রটা যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি আগে তুলে ধরছি। গড় গতিবেগ চেয়েছে আমাদের অঙ্কে, চাওয়া হয়েছে। তো গড় গতিবেগ সমান সমান হচ্ছে এক্স, একটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে আমরা যদি এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে গড় গতিবেগ সমান সমান 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। এখন 2 এটা সমান সমান কী হবে? 2কে যদি আমি বসাই, দেখো 2 বসালাম, এক্স মানে হচ্ছে 60, ওয়াই মানে হচ্ছে 40, তাহলে এটা হলো 2xy। নিচে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 60 + 40। তো আরেকটু যদি করি আমি, দেখো তাহলে ধরে নিচ্ছি আমি উপরটায় গুণ করলাম না, 2 × 60 × 40 রাখলাম, রাখলাম, কারণ আমার করছি না কেন গুণ, কারণ কাটাকুটি করতে হবে। নিচে হচ্ছে 60 আর যদি আমি 40 যোগ করি তাহলে হচ্ছে 60 আর 40 হচ্ছে 100, 60 আর 40 হচ্ছে 100। এখন এই শূন্য দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। দেখো নিচের দুটো শূন্য কেটে দেওয়া হলো আর উপরের দুটো শূন্য কেটে দেওয়া হলো। এবার কি থাকলো? উপরে থাকলো একটা 2 থাকলো, 6 থাকলো আর 4 থাকলো। এই 2, 6 এবং 4 গুণ করে যা হবে সেটাই হচ্ছে এই যে ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ চাওয়া হয়েছে। অথবা অনেক ক্ষেত্রে, অনেক সময় অনেক অঙ্কে বলা হয় সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত। তো সেটারও উত্তর একই রকম হবে। তাহলে এখানে এখন দেখো যদি গুণ করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে 2, 6 × 2 = 12, 4 × 12 = 48, তাহলে হচ্ছে 48 km/h। এটা হচ্ছে 48 km/h, এটা হচ্ছে ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ। ট্রেনটি 60 কিলোমিটার বেগে গিয়েছিল, 40 কিলোমিটার বেগে ফিরে এসেছিল। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে এবং তোমরা জানলে অবাক হবে যে এই অঙ্কটি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল। পিএসসির মিসলেনিয়াস পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। আমি তখন 2000 সালের, ঠিক আছে, 2000 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি শনিবার ছিল। 2000 সালের 1 জানুয়ারি শনিবার ছিল। ওই সালের মার্চ মাসের 1 তারিখে কী বার ছিল? অর্থাৎ 1 মার্চ কী বার ছিল? যদি 1 জানুয়ারি শনিবার হয় 2000 সালের,
তাহলে ফার্স্ট মার্চ কীবার ছিল। ক্যালেন্ডারের অঙ্ক একাধিক অঙ্ক রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে। এটা একদম একটা বেসিক অঙ্ক ক্যালেন্ডারের, তোমরা আশা করি খুব সহজে এটা বুঝতে পারবে যদি আমি একবার বুঝিয়ে দিই। যারা ভুলে গিয়েছো তারা যদি একটু ভালো করে দেখো, এটা কিন্তু খুব সহজে তোমরা এরকম অঙ্ক আসলে করতে পারবে। এটা কিন্তু একদম বলবো যে বেসিক লেভেলের ক্যালেন্ডারের অঙ্ক। এর থেকেও কিন্তু কঠিন অঙ্ক থাকে, সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব সময় পেলে। তো এই অঙ্কটার উত্তরটা আমরা করার চেষ্টা করি যে 2000 সালের ফার্স্ট জানুয়ারি শনিবার ছিল, তাহলে ওই সালের ফার্স্ট মার্চ কী বার ছিল। দেখো কিভাবে করব। এখানে আমাদের যেটা করতে হবে, দেখো তাহলে ফার্স্ট জানুয়ারি তো হয়ে গেল, ফার্স্ট জানুয়ারি ছিল শনিবার দিন। তাহলে জানুয়ারি মাসে আর কতদিন বাকি থাকলো, জানুয়ারি মাসে থাকলো আর 31শে জানুয়ারি, যেহেতু 31শে জানুয়ারি তাহলে থাকলো 30 দিন হলো। ফেব্রুয়ারিতে কতদিন হবে, ফেব্রুয়ারি মাসে কতদিন হবে ফেব্রুয়ারি। তাহলে আমরা দেখলাম যে জানুয়ারি মাসে 30 ডেজ রয়েছে। কেন? কারণ ফার্স্ট জানুয়ারি অলরেডি কভার হয়ে গিয়েছে, তো আর থাকলো 30 দিন। ফেব্রুয়ারি মাসে 28 দিন নাকি 29 দিন, কোনটা হবে? তো ফেব্রুয়ারি মাসটা বোঝার জন্য আমাদের সাধারণ যে বিষয়টা রয়েছে লিপ ইয়ার। তো এটা হচ্ছে একটা লিপ ইয়ার, এটা হলো একটা লিপ ইয়ার। কোনো শতাব্দী বর্ষকে যদি 400 দিয়ে ভাগ করা যায় সেটা লিপ ইয়ার হয়। কত দিয়ে? 400 দিয়ে ভাগ করা গেলে সেটা লিপ ইয়ার হয়। তো সেই হিসেবে এটা লিপ ইয়ার, কিন্তু 2100 সালটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়, 2000 সালটা লিপ ইয়ার ছিল। আচ্ছা, তো 2000 সালের লিপ ইয়ার, যেহেতু লিপ ইয়ারে কি হয় 366 ডেজ হয়, 365 দিনের সঙ্গে আরও একদিন যোগ হয়, টোটাল 366 দিন হয়। এবং সেই যে একদিন যেটা যোগ হয় সেটা হচ্ছে কি, সেটা হলো ফেব্রুয়ারি মাসে একদিনটা অ্যাড হয়ে ফেব্রুয়ারি মাসটা 29 ডেজ হয়। ঠিক আছে, এবার তোমরা যদি বলো যে কেন একদিন অ্যাড হয়, তাহলে আমাদের যে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি রয়েছে সেটা বুঝতে হবে। বার্ষিক গতির যে অ্যাকচুয়াল যে সময়টা লাগে সূর্য চারদিকে ঘুরতে, সের যে সময় রয়েছে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই যে সময়টা রয়েছে সেটার জন্যই কিন্তু 4 বছর পরে একটা দিন অ্যাড করা হয়, এবং সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে অ্যাড করে দেওয়া হয়, যেহেতু ফেব্রুয়ারি মাসটা 28 দিনে। তো জানুয়ারিতে 30 ডেজ, ফেব্রুয়ারিতে হচ্ছে 29 ডেজ, আর মার্চে হচ্ছে 1 ডেজ। মার্চে কত? 1 ডেজ। তাহলে 28 দিন কিন্তু নয়, 29 দিন হলো। তাহলে এটা 30, 29 আর 1 যোগ করলে কত হবে? 60 হবে। তাহলে এই যে 60 দিন আমি পেলাম, এই 60কে আমি কত দিয়ে ভাগ করব? 60কে ভাগ করব আমি 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কোনো দিন বের করতে হলে এভাবেই করতে হয়। তোমরা জানো যে যত দিন বেরোবে, আমি আরেকটা উদাহরণ দিলে তোমাদের এটা আরও ক্লিয়ার হবে। যত দিন বেরোবে সেটাকে যদি টোটাল দিন বেরোবে সেটাকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে পার্টিকুলারলি কোনো দিনে কি বার সেটা আমরা বের করতে পারি। কিন্তু এটা কম সময়ের ক্ষেত্রে, মানে কম ডিস্টেন্সের ক্ষেত্রে যদি এই পরিধিটা বা এই এক্সপেনশনটা কম হয় তাহলে এটা প্রযোজ্য হয়। কিন্তু বড় হলে, বছরের পর বছর হলে, অনেক মাস হলে, তখন কিন্তু এটা চাপের হয়ে যায়, তখন অন্য ফর্মুলা আমাদের ইনপুট করতে হয়। তো 7 দিয়ে করলে 7 56, 56 ডেজ হলো। এবার থাকলো কত? আমার ভাগশেষ থাকলো 4। তাহলে হচ্ছে কতদিন থাকলো? 4 দিন থাকলো। এখন এই যে শনিবার, এই শনিবারের সঙ্গে আমাকে কী করতে হবে? +4 অ্যাড করতে হবে। তাহলে শনিবারের সঙ্গে যদি 4 আমি অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। তাহলে সঠিক উত্তর হবে কি? বুধবার। যদি না বুঝতে পারো অঙ্কটাকে আরও একবার চালিয়ে দেখে নেবে। একবার যখন বুঝে যাবে তখন এরকম অঙ্ক আসলে খুব ভালো করে তোমরা কিন্তু উত্তর করতে পারবে এবং সেখানে নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, সেম আরেকটা অঙ্ক আমি আমার মস্তিষ্ক থেকে দিচ্ছি তোমাদের আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। সেটাও ফলো করো, আশা করি সেখান থেকেও তোমরা খুব সহজে অঙ্কটা, মানে এই অঙ্কটাও বুঝতে সাহায্য হবে, পরের অঙ্কটাও করতে পারবে। নেক্সট অঙ্কটা দেখো, আমি যেহেতু আগে একটাও করলাম এরকম ক্যালেন্ডার দিয়ে, তো একদম সেম অঙ্ক করাচ্ছি যাতে
কনসেপ্টটা ক্লিয়ার হয়। 2019 সালের, এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এর আগে যে অঙ্কটা করালাম সেটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এর আগে যে অঙ্কটা করালাম 2 নম্বর অঙ্কটা, সেটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল, তাই ইম্পর্টেন্ট। 2019 সালের 26শে জানুয়ারি সোমবার, কি বার? সোমবার হলে ওই বছর মানে 2019 সালের, ঠিক আছে, 2019 সালের, এটা কিন্তু লিপিয়ার নয়, 19 সালের 5ই জুন বা 5 জুন হচ্ছে কি বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস, এটাও একটা জিকে। বিশ্ব পরিবেশ দিবস হলো, বিশ্ব পরিবেশ দিবস খুব আসে পরীক্ষায়, জিজ্ঞেস করা হয়। আর 26 জানুয়ারি কি? প্রজাতন্ত্র দিবস। যাই হোক, এটা দুটো জিকে হয়ে গেল, প্রজাতন্ত্র দিবস আর ছিল, জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা যদি দেখি জানুয়ারি মাসে কদিন থাকলো, জানুয়ারি মাসে কত দিন, বাকি কত দিন রয়েছে? আর 26শে জানুয়ারি হয়ে গিয়েছে, তাহলে থাকছে 5 দিন, 27, 28, 29, 30, 31, 5 দিন। ফেব্রুয়ারি মাসে কত দিন হবে? ইংরেজিতেই লিখছি, ফেব্রুয়ারি মাসে হবে কত দিন? 28 দিন। মার্চে কত দিন? মার্চে হচ্ছে 31 ডেজ। এপ্রিল হচ্ছে কত? এপ্রিল হচ্ছে 30 ডেজ। মে হচ্ছে কত? মে হচ্ছে 31 ডেজ। জুনের কত তারিখ পর্যন্ত? জুনের কত তারিখ পর্যন্ত? 5 তারিখ পর্যন্ত। তো সবগুলো যোগ করে দাও, সবগুলো যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত হচ্ছে দেখো, 28, 5 33, 33 আর 31 যোগ করলে হচ্ছে 33 আর 31, 33 আর 31 হচ্ছে 64, 64 আর 30 94, 94 আর 30 194 আর 31, 94 আর 31 95 আর 30, তাহলে হচ্ছে 125, 125 প্লাস 5, তাহলে 130 দিন। 130 দিন টোটাল পাওয়া গেল। কবে থেকে কবে পর্যন্ত? 26 জানুয়ারি থেকে 5 জুন পর্যন্ত। ঠিক আছে, এবার যদি আমরা এই যে 130 ডেজ, এটাকে যদি এখন 130, মানে সংখ্যাটা হচ্ছে 130 পাওয়া গেল। 130কে আমরা এখন কত দিয়ে ভাগ করব? আগের অঙ্কতে কি করেছিলাম? 7 দিয়ে ভাগ করেছিলাম। এখানে কি অন্য কিছু দিয়ে ভাগ করব? না, এখানেও আমরা 7 দিয়েই ভাগ করব। তাহলে 130 হচ্ছে 7 দিয়ে করছি, 7 দিয়ে করলে কত হবে? 1 বাদ দিচ্ছি তো 6 হলো, তো এখানে সরি 1 বাদ দিচ্ছি তো 7 হলো, ভাগফল হলো কত? 6, ভাগশেষ 6 হলো। এবার শূন্যটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার সাদাটা 56 বসালাম, আবার 56 বসালাম। তো ভাগশেষ কত হলো? 4, ভাগশেষ কত হলো? 4। তো এর আগেও 4 এসেছিল, এবারও 4 এসছে, যাই হোক সেটা একটা আলাদা বিষয়। তো এবার কি ছিল? সোমবার ছিল। কি ছিল? সোমবার ছিল কত তারিখে? 26 জানুয়ারি। আর আমার ভাগশেষ কত এসছে? ভাগশেষ এসছে 4। তাহলে সোমবারের সঙ্গে 4 যোগ করে দেবো। সোমবারের সঙ্গে যে বারটা দেওয়া থাকবে সেটার সঙ্গে আমি ভাগশেষটাকে যোগ করে দেবো। যে বার দেওয়া থাকবে তার সঙ্গে আমি ভাগশেষটাকে যোগ করে দেবো। 4 ডেজ অ্যাড করে দেওয়া হলো, দ্যাট ইজ সোমবারের সঙ্গে যদি যোগ করি তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, দ্যাট ইজ ফ্রাইডে বা শুক্রবার। এটা কিন্তু কাল্পনিক ক্যালেন্ডার, তোমরা এমনি ক্যালেন্ডারের সাথে মেলালে এটা মিলবে না। ঠিক আছে, এটা কাল্পনিক ক্যালেন্ডার, তোমরা যদি এমনি ক্যালেন্ডারের সাথে মেশাও তাহলে মেলাও, মিলবে না। আমি এটাকে একটা অ্যাজাম্পশন করে অঙ্কটা তোমাদের দিয়েছি, যে তাহলে কি দাঁড়ালো? 2019 সালের 26 জানুয়ারি সোমবার হলে ওই বছরের কি হচ্ছে? 5ই জুন ছিল শুক্রবার। তাহলে ক্যালেন্ডারে দুটো অঙ্ক করালাম। আশা করি মানে যারা এই অঙ্কগুলো আগে করেছো, প্রত্যেকেই তো করেছো ক্লাসে বা যারা চাকরির জন্য করেছো, আশা করি যে কনসেপ্টটা আবার মাথার মধ্যে চলে এসছে, যে কীভাবে এই অঙ্কগুলো করা হতো বা করতে হয় বা করতে হবে। এবার আরেকটা অঙ্ক করছি রিপিট করে, সেটা হলো যে অ্যাভারেজ অঙ্কটা, যেটা ফার্স্ট অঙ্ক ছিল 1 নম্বর অঙ্কটা, সেটার একটা সেম অঙ্ক করছি যাতে বুঝতে সুবিধে হয়। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা যেটা ছিল ট্রেনের অঙ্ক, সেম আরেকটা অঙ্ক আমি তোমাদের বোর্ডে করিয়ে দিচ্ছি, সেটা এবার দেখো। নেক্সট অঙ্কটা দেখো,
শিয়ালদা থেকে 70 kmph, শিয়ালদা থেকে 70 kmph গতিতে অর্থাৎ 70 কিলোমিটার প্রতি ঘন্টা পার আওয়ার গতিতে একটি ট্রেন রানাঘাট গিয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফেরত আসে। যাতায়াতের ট্রেনটির গড় গতিবেগ কত ছিল? গড় গতিবেগ, আমরা তো গড়ের অঙ্কই করছি, গড় গতিবেগ কত ছিল? তো এই অঙ্কটাও কিন্তু প্রথমের অঙ্কটার মতোই হবে, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এবং আমি আশা করব যে এই যে সূত্রটা বলে দিলাম, তো এবার তোমরা ঝট করে উত্তরটা বের করতে পারবে। তাহলে 2xy কি বলা যায়, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 2 গুণন 70 গুণন কত 50, নিচে হচ্ছে কত 70 যোগ 50। এই তো ফর্মুলা, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এই হচ্ছে ফর্মুলা। এবার কি করব, আমরা উপরেরটাকে গুণ করব না, দরকার নেই, আমরা নিচেরটাকে যোগ করে উপরে আর নিচে কাটাকুটি করব। তাহলে কি হবে দেখো, তাহলে 2 যা থাকছে তাই রাখলাম, 2 গুণন 70 গুণন 50, প্রয়োজনে ভাগ করব সেটা আলাদা কথা। আর এখানে হচ্ছে 120, এখানে হচ্ছে 120। এবার দেখো একটা শূন্যর সঙ্গে এখানে একটা শূন্য কেটে গিয়েছে, হলো একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে গিয়েছে। আচ্ছা, এই 2 দিয়ে আমি 12কে কেটেছি তো 6 হয়েছে। আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, আর কাটাকুটি করা যাচ্ছে না। তো আমাকে কী করতে হবে এখন ভাগ করতে হবে। এখন কী করতে হবে, ভাগ। তাহলে 70 আর হচ্ছে কত এখানে, 70 আর এখানে 5, তাহলে 350 ডিভাইডেড বাই 6। 2 দিয়ে তো ভাগ করাই যায় না, 2 দিয়ে করে দিই, 2 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে হচ্ছে 175 বাই কত 3, 175 বাই 3 হচ্ছে। এবার ভাগ করি, 175কে ভাগ করছি 3 দিয়ে, তো 3 5 15, 15 লিখলাম, বিয়োগ করলাম, বিয়োগ কত হবে তাহলে 17 থেকে 15 গেলে 2, উপরে 5টা নামিয়ে নিলাম, নামিয়ে নিলে কত হচ্ছে দেখো 25 হয়ে গেল। এবার 25কে 3 দিয়ে ভাগ করছি, 3 8 24, 24 লিখলাম, থাকলো কত 1। হ্যাঁ, এবার 1কে 3, এই 1কে 3 দিয়ে গুণ করলে বারবার করে কি আসবে, 0.3333 এরকম আসতে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ভগ্নাংশ আকারে দিতে পারি, 1/3 বা 3-এর 1। তাহলে গড় গতিবেগ হচ্ছে 58.3-এর 1 অথবা 58.33, প্রায় হলো, প্রায়। এই হচ্ছে তাহলে সেকেন্ড অঙ্ক, যেটাও গড় গতিবেগ। আশা করি কিছুটা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিছু বোঝা গেল কি নয়, কেমন লাগলো, মতামত জানাবে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং এভাবে যখন ভিডিওগুলো দেব সেগুলো একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার করে দেখলে সেই কনসেপ্ট ক্লিয়ার হবে। ধন্যবাদ।